হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আমার একটা সমস্যার কারণে রোজা রাখা নিয়ত করেছিলাম, মানে মান্যত করা নিয়ত করেছিলাম। তাই আমি আজ জারিফের আম্মু মিলে রোজা রাখতেছি। তো দেখতেই পাচ্ছেন এখন আমরা সেহরি খাবো। আজকে সেহরি মেনুতে আছে আপনার রুটি, ঘন ডাল আর ডিম পোস্ট। দেন সেহরি করে ঘুমিয়ে যাই, তারপর আবার নামাজ পড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। আজ শুক্রবার, আজ দিবাগত রাতে পবিত্র শবে বরাত। আমাদের ধর্মীয় জীবনে আজকের রাতটি খুবই তাৎপর্যপূর্ণ একটি রাত। তো আমরা সবাই আজকে রাত্রে বেশি বেশি করে নফল নামাজ পড়বো, ইবাদত বন্দেগী করব এবং বেশি বেশি করে আমরা দোয়া করব। সারাদিন কী করব, কী বাজার করব, সবই আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন আমার চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছে, ঠিক সময় মতো কাটাতে পারি না। তাই ওই দিন শুক্রবার ছিল বিদায় চুল কাটাতে আসছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাকে, আমার যে কারিগর আছে তিনি খুব ভালোভাবে চুল কাটায়। তারপরে দেখতেই পাচ্ছেন সামনে রমজান আসতেছে, তাই এখানে কিছু কাঁচা বাজারও করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন পোলার চাউল আছে, বুট আছে, জিরা গুঁড়াও আছে, আর জিরা আস্ত আছে। তো কিছু কিছু বাজার করছি, আমি ঠিকমতো নামগুলো বলতে পারছি না, দুঃখিত। আপনারা ঠিকমতো দেখে নেবেন। তো এখানে বেসন আছে, তেজপাতা আছে, সবই আছে। যেহেতু এখন রমজান এখনো আসেনি, দাম একটু কম আছে, তাই আগে ভাগে কিছু কাঁচা বাজার করে নিলাম। তো এখন পর্যন্ত আপনারা যারা যা বাজার করে নিয়ে অবশ্যই বাজার করে নেবেন, এবং আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানেও দেখতে পাচ্ছেন খেজুরও আনা হয়েছে। তো শুক্রবার ছিল, তাই জুমার নামাজ পড়তে গিয়েছিলাম জারিফকে নিয়ে, আপনারা তা দেখতেই পাচ্ছেন। তো আর কিছু ভিডিও শেয়ার করতে পারিনি, আর লাঞ্চেরও তেমন কোনো ছিল না, যেহেতু রোজা রেখেছি তাই লাঞ্চের কোনো আয়োজন ছিল না। তারপরে নাজিফাকে নিয়ে সোজা চলে যাই কোচিংকে দিয়ে, তারপর টাইম পাস করার জন্য পাশে একটা মাঠ আছে, সেই মাঠে গিয়েছিলাম ওদের খেলা দেখার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন ওরা খেলতেছে। যে এই সময়টাতে আমি খুব ভালো একটা সময় কাটিয়েছি। তারপরে নাজিফাকে নিয়ে আবার আমি বাসায় চলে আসি। তো বাসায় আসার পরে দেখতে পাচ্ছেন ইফতারের প্রস্তুতি চলছে। সবাই বলে আমার হাতে নাকি মুড়ি মাখানোটা খুব ভালো হয়, তাই দেখতেই পাচ্ছেন এখানে সব কিছু আছে। এখানে আমি ইফতারির জন্য সব প্রস্তুতি নিচ্ছি। যেহেতু শুক্রবার ছিল আর রাতও ছিল শবে বরাতের রাত্র, তাই ইফতারি খাওয়ার পরে কিছু রেস্ট নিয়ে জারিফকে নিয়ে এশার নামাজ পড়তে যাই, এবং সেখানে নামাজ পড়ি। নামাজের পরে তারপর ইমাম সাহেব কিছু বয়ান করতেছিল, বয়ান শেষ করে তারপর বিশেষ মোনাজাত ছিল, মোনাজাত শেষ করে বাবা মার কবর জিয়ারত করে আবার বাসায় চলে আসি। হ্যালো গাইস, আজকে সারাদিনে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যেহেতু আজকে শবে বরাত রোজা ছিলাম আর কিছু কাজও ছিল, তা করলাম। এখন দেখেন রাত্র 1টার মতো বাজতেছে, সবাই ঘুমিয়ে পড়ছে, আর আমি এখন আছি আপনাদের সাথে। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ইনশাল্লাহ আবার নতুন একটি ব্লগ নিয়ে আমি তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলি মেম্বারদের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ।